রাজ্যের সরকার আর দেশের সরকারের মধ্যে তো সেটিং আছে। সন্দীপ ঘোষ বেশি দিন জেলে থাকলে কালীঘাটে কার কার নাম বেরোবে দিদিমণি কনফিডেন্ট নন, মুখ্যমন্ত্রী কনফিডেন্ট নন সন্দীপ ঘোষরা জেলে থাকলে যদি কান টানতে মাথা চলে আসে। সেই জন্য গোটা সার্বিক সরকারি ব্যবস্থা তারা লুম্পেনদের জন্য, সমাজ বিরোধীদের। ওই যে পার্থ দিয়ে শুরু হয়েছে, একজন একজন করে এরকম করে আততায়ীরা আরো ছাড়া পাবেন। মমতা ব্যানার্জি যতদিন সরকারে থাকবেন ততদিন তিলোত্তমারা বিচার পাবেন না। আর এই সন্দীপ থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে অনুব্রতরা তারা জামিন পাবেন, নেতা হবেন, মন্ত্রী হবেন, আমার আপনার মাথায় বসে। লোপাট করলেই তো আপনার প্রমোশন হবে। এ বাবা, এটা তো জানা কথা। আপনি যদি সৎভাবে কাজ করেন তাহলে আপনার ডিমোশন হবে, ট্রান্সফার হবে। আপনি যত চুরি করবেন, যত ডাকাতি করবেন, যত খারাপ কাজ করবেন, পশ্চিমবঙ্গে আপনার তত বেশি উন্নতি। সেজন্য কিছু নয়, তৃণমূল সরকারে থাকবে আর মানুষ বিচার পাবেন, এটা পসিবল নাকি? আমরা জানতাম এটাই হবে। মানুষ যতদিন রাস্তায় থাকবেন মানুষকে বুঝতে হবে তার লড়াই আন্দোলনের জন্যই ওই সন্দীপ ঘোষদের জেলে ঢোকাতে ওরা বাধ্য হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন, এটা তো হওয়ারই কথা ছিল, কারণ কেন্দ্রের বিজেপির সাথে রাজ্যের তৃণমূলের যে সেটিং আছে এই কথা আমরা বহু বছর ধরে বলছি। আসলেই যদি এই রাজ্যের দুর্নীতির পাণ্ডাদের ধরতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে ধরতে হতো। যেভাবে আমরা দেখেছি যে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি থেকে ইডি সিবিআই এর নেতৃত্বে একাধিক রাজ্যের বিরোধী যে সমস্ত মুখ্যমন্ত্রী আছে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আর এই রাজ্যে এত বড় বিরোধী তৃণমূল তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারছে না। আসলে এটা ক্লিয়ার, আসলে ওনারা কোনো দুর্নীতি তদন্ত করতে চান না। সিবিআই নিজের কাজটা নিজে ঠিক করে করতে পারলো না, কোনো রকম কোনো বিচার হলো না, কিছু হলো না, জামিন পেয়ে গেল, মেয়েটির অকালে জীবনটা চলে গেল। এবং আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরাও তো খুব একটা সেফ ফিল করছি না, কারণ আজ বলে কাল আমাদের সাথে এই ঘটনা ঘটবে, তবে কাউকে তুলে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, তারপর তাকে 2 মাস পর ছেড়ে দেবে। এটা তো হতে পারে না। না, বিজেপি তৃণমূলের সেটিং, যে প্রমাণ পেশ করবার কথা ছিল, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলোর যে ভূমিকা পালন করার কথা ছিল, তাতে তৃণমূল বিজেপির জোট, তৃণমূল বিজেপির সেটিং খুব পরিষ্কার। পিসিমণি মাঝে মাঝে ভাইপোকে বাঁচাতে যেমন দিল্লিতে যায়, এবার ভাইপোর নাম যাতে বেরিয়ে না যায় তার জন্য পার্থ চ্যাটার্জিকেও বাঁচাতে হবে। সেই জন্যই ওভারঅল রাষ্ট্রীয় পরিকল্পনায় পার্থ চ্যাটার্জি মুক্তি পেল। প্রথম থেকেই বলেছিলাম সন্দীপ ঘোষদের পেছনে বড় মাথা রয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষরা এতদিন ধরে ক্যাম্পাসের অভ্যন্তরে ফাংশন করতে পারে না, থানার ওসি হয়ে বসে থাকতে পারে না, আমরা বলেছিলাম প্রথম থেকে। আজকে সেটার ফল বেরিয়েছে, আজকে জামিন পেয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে এইটা দিয়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার বা স্তীমিত করে দেওয়ার, বা যে আন্দোলনের চাপ সাধারণ মানুষ দিয়েছিল রাষ্ট্রের ওপর, শাসকের ওপর, সেইটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলবে। কিন্তু আমরা বলছি এই আন্দোলন যেদিন শুরু হয়েছিল, তিলোত্তমার ঘটনা দিয়ে শুরু হয়েছিল, আজকে এত মাস কেটে গেছে, এখনো পর্যন্ত আমরা কিন্তু এর বিচার পাইনি। উপরন্তু যাদেরকে অভিযুক্ত সাসপেক্ট করা হচ্ছিল তাদেরকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা বলছি অবিলম্বে এই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত আমরা সর্বত্র লড়াই করব। মানে তারা জামিন পেয়ে যাচ্ছেন কিন্তু দিনের পর দিন রিক্রুটমেন্ট হচ্ছে না, তারপরে ফিজ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, একটা ইউনিয়ন ইলেকশন হচ্ছে না। ইউনিয়ন ইলেকশন না হলে কেমন ভাবে দিনের পর দিন ছাত্রদের দুর্নীতির শিকার হতে হয় সেটা আমরা দেখেছি। এবং বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সেক্টরে সেখানে দুর্নীতি চালিয়ে যাওয়া নেতা মন্ত্রীরা ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু সাধারণ গরিব মানুষের কথা কেউ ভাবছে না। এই সরকারকে অনুরোধ যে তারা যেন ছাত্রছাত্রীদের কথাবার্তা শোনেন এবং দ্রুত আমাদেরকে ইউনিয়ন ইলেকশনের ডেট দেন এবং আমাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করেন। এই রাজ্যের গণতন্ত্র আর মুমূর্ষ নেই, গণতন্ত্র আসলে মারা গেছে। সমস্ত রকম গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যখন পঞ্চায়েত ভোট হয়েছিল 60খানা লাশ পড়েছিল। আসলে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ওরা বাঁচিয়ে রাখতে চায় না, তাই রাজ্যের আমাদের কলেজে কলেজে ছাত্র সংসদ, ছাত্রদের কণ্ঠস্বর, সেটাকে দমিয়ে রাখছে, সেখানে কোনো টাকা খরচ করতে পারছে না। কিন্তু জানে যে এই রাজ্যে বিজেপির জুজু যতদিন থাকবে ততদিন বিজেপি বিরোধী জনতার একটা অংশ তৃণমূলকে ভোট দেবে। আর সেই তাড়না থেকেই সাম্প্রদায়িকতা জিইয়ে রাখার জন্য এই মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি। এই রাজ্যে আমরা বলেছি বারবার যে সেটিংয়ের কথা, বারবার যেটা বলেছি, আজকে আমরা দেখেছেন আরজিকর ঘটনা এত মাস হয়ে গেছে, ন্যায় বিচার এখনো আমরা পাইনি। তো বিচার যদি আমরা কোর্টে না পাই, রাস্তার লড়াই আমরা লড়বো, সেই রাস্তার লড়াই আমরা পথে আছি এবং রাস্তার লড়াই আমরা বিচার ছিনিয়ে আনবো। কোর্টের লড়াই যদি আমরা
সেখানে যদি কোথাও আমাদের সমস্যা হয়। গত 7 বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে নির্বাচন বন্ধ রয়েছে এবং নির্বাচনগুলোর নামে অবৈধ যে ইউনিয়নগুলো রয়েছে সেই অবৈধ ইউনিয়নের নামে প্রত্যেকদিন টাকা তোলা হচ্ছে। একেবারে ইউনিয়ন, যে ইউনিয়ন ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জায়গা ছিল, সেই ইউনিয়নকে কার্যত লুটে পুটে খাওয়ার জায়গায় পরিণত করেছে। এই সময় দাঁড়িয়ে তাই আমরা পরিষ্কারভাবে বলছি যে রাজ্য সরকার মন্দির উদ্বোধন করুন কি অন্য যা ইচ্ছা করুন, মেলা করুন, হ্যাঁ উনি করতেই পারেন। এখন আমাদের পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে আমরা একটা শব্দের সাথে পরিচিত হয়েছি, কম্পিটিটিভ কমিউনালিজম। অর্থাৎ একদিকে কেন্দ্রের সরকার সে যখন মন্দির উদ্বোধন করতে চায়, রাজ্যের সরকারও পাল্লা দিয়ে মন্দির উদ্বোধনের কথা, সরকারের জায়গায় মন্দির করে আসলে উনি এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে ধর্মনিরপেক্ষ শব্দটা খুব হাস্যকর শব্দ বলে সরকারের কাছে মনে হতে পারে। কিন্তু এইরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলছি যে অবিলম্বে ছাত্র সংসদ তার ডেট ঘোষণা করতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্যে দিয়ে ক্যাম্পাসের ভেতর যে গণতান্ত্রিক পরিসর রয়েছে, গণতান্ত্রিক অধিকারের কথা রয়েছে, সেটাকে রক্ষা করতে হবে। এই গোটা ব্যবস্থাটাকেই তো একটা করাপ্টেড হয়ে গেছে, বিচার ব্যবস্থা তার বাইরে নয়। এবং আমরা বারংবার দেখছি যে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি কেন, এর আগে অনুব্রত মণ্ডলের ঘটনা দেখেছি, এর আগে আমরা আরও এরকম একই ঘটনা দেখছি। যখন আরজি করের দাবি নিয়ে, আরজি করের বিচার চেয়ে রাস্তায় উত্তাল হচ্ছে, তখন দাঁড়িয়ে তৃণমূল সরকারের একের পর এক নেতা মন্ত্রী যারা এতদিন জেলে ছিল তারা ছাড়া পাচ্ছে। আসলে আতাতটা পরিষ্কার, কাদের সাথে কাদের সেটিং আছে সেটাও পরিষ্কার। আমরা একটা কথাই বলছি, এই লড়াই যেটা আগের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলোর মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে একটা মেডিকেল কলেজ কলকাতা থেকে NRS কলেজ অবধি আমরা যাচ্ছি, একটাই পরিষ্কার কথা যে অবিলম্বে ক্যাম্পাসের ভেতর গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। 200 কোটি টাকা দিয়ে দীঘাতে মন্দির হচ্ছে, কিন্তু শিক্ষিত যুবকদের তাদের চাকরিতে নিয়োগ করার জন্য টাকা নেই রাজ্য সরকারের কাছে। এছাড়াও একাধিক জনমুখী প্রকল্প নেওয়ার জন্য টাকা নেই। এটা আসলে পরিষ্কার কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে মন্দিরের রাজনীতি করেছে, মসজিদের রাজনীতি করছে, ঠিক একই লাইনে এই রাজ্যের তৃণমূল সরকার মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি করে আসলে এই সাম্প্রদায়িকতার যে ইস্যুটা আছে সেটাকে একটু উস্কে দিয়ে রাখতে চাইছে, মেরুকরণটা ধরে রাখতে চাইছে। ওদিন ধরে বলেছি ছাত্র সংসদ নির্বাচন করার কথা এসএফআই থেকে, কিন্তু আমরা দেখেছি যে কোনো কলেজে ওরা ছাত্র সংসদ নির্বাচন করায়নি। তার ফলস্বরূপ আরজি কর মেডিকেল কলেজের ঘটনা, আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা বলি যে আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা আসলে ক্যাম্পাসে যে থ্রেট কালচার তার জন্য হয়েছে। তৃণমূলের সরকার দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে কোনো নির্বাচন করায়নি, মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে কোনো নির্বাচন করায়নি। তাই আজকে আমরা মেডিকেল কলেজ কলকাতা থেকে NRS মেডিকেল কলেজ অবধি এই মিছিলের ডাক দিয়েছি। আমরা মনে করছি সমস্ত মেডিকেল কলেজ সহ জেনারেল কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন করাতে হবে। এই ইউনিয়ন ইলেকশনগুলো যদি না করানো যায়, মানে যে আজ থেকে 10 বছর আগে ক্যাম্পাসে পাস করে গেছে সেই তৃণমূলের নেতা যাদের আজকে ক্যাম্পাসে থাকার কথা না, পাড়ায় তৃণমূল করার কথা, তারা আজকে কলেজের ক্যাম্পাসগুলোতে বসে আছে। তো তাদেরকে কলেজ থেকে বার না করতে পারলে ইউনিয়ন ইলেকশনের মাধ্যমে এই থ্রেট কালচার কোনোভাবেই মুক্ত হবে না ক্যাম্পাসগুলো। তাই অবিলম্বে ইলেকশন করাতে হবে, এটাই আমাদের দাবি। সরকারি টাকায় মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, ধর্ম নিয়ে খেলা হচ্ছে। শুধু নির্বাচনটা এই হিসেবে না দেখলেও যদি আমরা দেখি, সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটা নিয়েই উদাসীন। সেই শিক্ষা ব্যবস্থার এবং কলেজ ক্যাম্পাস রাজনীতিতে সেখানে নির্বাচন একটা বড় প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা মনে করছি ইউনিয়ন ইলেকশন না হলে সাধারণ ছাত্রছাত্রীর যে দাবি, অধিকার, যে স্বাধিকার, সেইগুলো রক্ষিত হচ্ছে না। ফলত ক্যাম্পাসে আমরা দেখছি থ্রেট কালচার, ক্যাম্পাসে আমরা দেখছি বিভিন্ন লিঙ্গ বৈষম্য, মানে একটা পুরুষতান্ত্রিক ক্যাম্পাস চলছে। সব কিছুর জন্য দরকার একটা ইউনিয়ন ইলেকশন যেখানে ছাত্রছাত্রীরা তাদেরকে বক্তব্য তুলে ধরতে পারবে অথরিটির কাছে। আমরা বারবার দেখছি বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন কলেজে, কলকাতার বুকের কলেজগুলোতে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা নিদারুণ খারাপ। যতবার আমরা বারবার অথরিটির কাছে ডেপুটেশন দিয়েছি, অথরিটি আমাদেরকে বারবার বলেছে যে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না। আমরা যদি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি, কয়েক মাস আগে অথরিটি হঠাৎ করে আমাদের ফি হাইক করার কথা বললো, কেন না সরকার টাকা দিচ্ছে না। ফলত এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের দালার যে অথরিটির ব্যর্থতা, সেইগুলো ঢাকতে বারবার তারা ছাত্রছাত্রীদের কাঁধে বন্দুক রেখে তাদের প্রতিষ্ঠান চালাতে চাইছে। আজকে কলেজগুলোতে সায়েন্স বেসড যে ল্যাব, সেই ল্যাবের যন্ত্রপাতি কম, একটা ইকুইপমেন্টে 30-40 জন একসঙ্গে কাজ করতে হয়। সব মিলিয়ে পরীক্ষা ব্যবস্থা বলুন, যন্ত্রপাতি ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংসের মুখে বাংলার বুকে।
কলকাতার বুকে যদি শিক্ষা ব্যবস্থা এরকম হয় তাহলে সারা রাজ্যের বুকে শিক্ষার কি করুণ অবস্থা তা আমরা খুব স্বাভাবিকভাবে অনুধাবন করতে পারছি। আমাদের অথরিটি বলছে যে আমরা করাতে চাই নির্বাচন, কিন্তু সরকার যতক্ষণ না গ্রিন সিগন্যাল দিচ্ছে ততক্ষণ আমরা নির্বাচন করাতে পারছি না। ফলে আমরা রাস্তায় নেমেছি, প্রথম থেকে এসএফআই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাস্তায় ছিল, আগামী দিনেও থাকবে এবং যতক্ষণ না সরকারের টনক নড়বে ততদিন আমরা এই আন্দোলন আরো তীব্রতর করব। রাজনীতি করলেই তো মানুষে মানুষে ভাগাভাগি করা যাবে। মানুষে মানুষে যদি ভাগাভাগি না থাকে তাহলে তৃণমূল বিজেপি নিজেদের এজেন্ডা আসলে নামাতে পারবে না। তৃণমূল বিজেপির ওপরে মানুষের ক্ষোভ তো সামগ্রিক, মানুষ ভালো নেই, বাজারে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়ছে, বেঁচে থাকতে গিয়ে মানুষ সংকটে পড়ছে। ফলে রাজনীতি যদি বেঁচে থাকার অন্ন বস্ত্র বাসস্থানের মুদ্রার ওপরে নির্বাচন হয় তাহলে তৃণমূল বিজেপি উভয় শক্তি বাংলার বুকে পরাজিত হবে। তাই মমতা ব্যানার্জি আরএসএসের খুব ভালো একজন ছাত্রী, তিনি হচ্ছেন পশ্চিমবাংলায় এই রাজনীতি আমদানি করেছিলেন। জগন্নাথ মন্দির করছেন, দিয়ে হিন্দুদের বোঝাচ্ছেন যে হিন্দুরা বিপদে থাকলে মন্দির তো হচ্ছে। যে রাজনীতি বিজেপি করতো সেই রাজনীতি হচ্ছে তৃণমূল করছে। তো মেইন যে মুদ্রা সেখান থেকে তো সরে যাওয়ার সবসময় একটা প্রবণতা আমরা দেখি। এবার এত বছর ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, সেটার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এবং আমরা চাই যাতে স্বচ্ছভাবে ট্রুথফুলভাবে একটা ইলেকশন হোক, আর যাতে স্টুডেন্টরা, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ফেভারিট যে রিপ্রেজেন্টেটিভ তাদেরকে তারা চুজ করে। থালা থানার যিনি ওসি উনি তো, আমার সত্যি কথা বলছি, আমার কাছে খুব একটা অ্যাকশন রিয়াকশন কোনোটাই কিছু নেই। লড়াই আরো জোরদার করতে হবে, রাস্তা তো ছেড়ে দেবো না। যাই হচ্ছে বা যাই করছে সরকার পক্ষ বা সিবিআই বা সেটিং যাই বলো না কেন, সেখানে দাঁড়িয়ে আমাদের তো লড়াই করা ছাড়া উপায় নেই। আর নিজেদের সেফটি সিকিউরিটির জন্য হোক, অন্যের সেফটি সিকিউরিটির জন্য হোক, আমরা এর পরে আরো লড়াই আরো জোরদার করব। এর ছাড়া সত্যি কিছু বলার পুরোটাই তো সেটিং, মানে আপনি সবাই তো বুঝতে পারছি যে আদতে বিষয়টা কি ঘটছে। অথচ এই যে উনি ছাড়া পেয়ে যাচ্ছেন, কদিন আগে আরো এদিক ওদিক আরো দুর্নীতি, যে যেখানে যা করেছে সবাই তো আস্তে আস্তে জেল থেকে বেরিয়ে আসছে। আমাদের বীরভূমের বাঘ কি নাম, অনুব্রত মণ্ডল, উনি পর্যন্ত বেরিয়ে এলেন। যাকে নিয়ে গিয়ে তিহারে রাখতে হয়েছিল তাকে পর্যন্ত ছাড়তে হলো। এই তো মানে পরিষ্কার সেটিং এবং পরিষ্কার আমাদের রাজ্যটা মানে কোন জেনে যাচ্ছে না কোথায় যাচ্ছে বলতে পারবো না। এই তো মানে এই যতদিন না লড়াই আরো করবো, আরো এই সেটিং এর বিরুদ্ধে আমরা রাস্তায় আরো থাকবো এবং এর আগেনস্টে আমরা থাকবো, আমরা রাস্তায় থাকবো। মানে স্পষ্ট কথা হচ্ছে আমি তৃণমূল বিজেপির সেটিংটাই আমি এখানে দেখতে পাবো, কারণ এই আরজিকর কেসটা হ্যান্ডেলিং করছে সিবিআই। এখানে সিবিআই যেখানে কোনো কাজ করছে না সেখানে তৃণমূল বিজেপি সেটিংটাই, কারণ মাথার ওপরে দাদা আর দিদির হচ্ছে সেটিংটা রয়েছে। সেখানে মোলেস্টার থেকে শুরু করে এমনকি পার্থ চট্টোপাধ্যায় অপাও ছাড়া পেয়ে যাবে কিছুদিন পরে, আমি বলছি জামিন পেয়ে গেছে। তাহলে এখানে আপনারা তাহলে নিজেরাই বুঝুন তাহলে তৃণমূল বিজেপি সেটিংটা কোথায়। সাধারণ মানুষকে আমি এখনও বলবো আপনারা সজাগ হন, কারণ আপনাদের কাছে টুপি পরিয়ে চোখের সামনে দেখানো হচ্ছে যে তৃণমূল বিজেপি লড়াই করছে, কিন্তু আদতে লড়াইটা নয়, আদতে লড়াইটা বামেরাই দিচ্ছে। কারণ আরজিকর ইস্যুতে বামেরা আগা গোড়াই, কোনো অরাজনৈতিক বলে নয়। কারণ আরজিকরের সময় যে ইস্যুটিকে পাকড়াও করেছিল মীনাক্ষী মুখার্জি, সে কোনো অরাজনৈতিক ঝান্ডার তলায় না, সে হচ্ছে একজন সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফের নেত্রী। আর যে এই ঘটনার সাথে জড়িত সন্দীপ ঘোষ থেকে শুরু করে বিরূপক্ষ, এরা হচ্ছে তৃণমূলের মদতে, তৃণমূলের ছত্রছায়ায় পালিত। তাহলে অরাজনৈতিক এখানে দেখা যাচ্ছে না, এখানে বিজেপির কোনো স্থান নেই, কারণ বিজেপি এখানে হিন্দু মুসলিম ছাড়া বিজেপির কোনো সংগঠন নেই। তাই বিজেপি যেখানে পাচ্ছে না যে হিন্দু মুসলিম বিভাজনটা করছে, তাই বিজেপি এখান থেকে হাত গুটিয়ে নিচ্ছে। তাই বিজেপি চাইছে তৃণমূল বিজেপির মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে যে তৃণমূল বিজেপির বাইনারিটা তৈরি করে জামিন পেল, যে অভিযুক্ত যাকে সাসপেক্ট করে যাকে ঢুকানো হলো জেলের ভেতর, সে কিভাবে জামিন পেয়ে গেল এবং এত মাস কেটে গেল কোনো রকম ভাবে তদন্ত এগোলো না কেন? সেই জন্য আমরা সেদিনও রাস্তায় ছিলাম, যেদিন সন্দীপ ঘোষকে ধরেছিল আমরা সেদিনও বলেছিলাম আনন্দ পাওয়ার কিছু নেই, উৎফুল্ল হওয়ার কিছু নেই। আমরা আজকেও বলছি আনন্দ উৎফুল্ল পাওয়ার কিছু নেই, সীমিত হয়ে যাওয়ার, হতাশ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ হতাশ করার জন্যই এই কাজগুলো হচ্ছে। আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে শুধুমাত্র তিলোত্তমা হেরে যাবে না, গোটা পশ্চিমবঙ্গের এত মানুষ যারা রাস্তায় নেমেছিল সেদিন বিচারের দাবিতে, তারা প্রত্যেকে হতাশ হয়ে যাবে, তারা প্রত্যেকে হেরে যাবে। আমরা এই লড়াই শেষ অবধি চালিয়ে নিয়ে যাবো। তাই আমরা বলছি যেটা প্রত্যেকটা ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দিতে হবে এবং অবৈধভাবে যে ছাত্র সংসদ চলছে তা বাতিল ঘোষণা।